अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই আছি, কিন্তু ওই একটু ক্লান্ত হয়ে গিয়েছি আর কি। এই কনসাইনমেন্টটা নিয়ে আমি একটু চিন্তিত রয়েছি ঠিকই, কিন্তু সব ঠিক হয়ে যাবে। আরে, ওই খাবারটা খেতেই তো আমি ভুলেই গেলাম। আমার আবার বোন, তার উপর আবার ওই ভাইরা ভাই বিরাট সাংভি ঘুম থেকে উঠে পড়েছে মনে হয়। কোমর বেঁধেও আমার পেছনে পড়ে রয়েছে, কিন্তু ও এখনো জেনেই উঠতে পারেনি আমি কোন জায়গায় রয়েছি। নিজের পুরোটা শক্তি তুই ব্যবহার করে ফেল, তাহলেও আমার কাছে এসে পৌঁছতে পারবি না। আমি আমার সামনে কখনো ওকে এসে পৌঁছতে দেব না। ছাড়, বাদ দেওয়া যাক নিজেদেরই কথাবার্তা। আমার ওই বোনের কপাল নিয়ে আমার চিন্তা হয় মাঝে মধ্যে। এই তো দেখছি আমি, ও একজন স্বামী পেল ঠিকই যে হিরে ব্যবসায়ী, কিন্তু সে তার নিজের স্ত্রীর থেকে বেশি ওর ব্যবসার হিরেগুলোকে বেশি বেশি ভালোবাসে। আমার জন্য তুই আছিস, শুধু তুই হলি আমার কোহিনূর। খুব জোর খিদে পেয়ে গেছে আমার, ক্ষমা করে দে আমায়। কতদিন হয়ে গেল আমরা দুজন একসঙ্গে বসে খাবার খাই না। স্নান করে আসি, তারপর একসঙ্গে বসে আমরা দুজন আজ খাবার খাবো। অনেক অনেক কথা রয়েছে আমার তোর সঙ্গে। একটু স্নান করে আসি। এই হলো আমার আদরের নাতনি। মাধব কাকা, খেমির কুষ্টি আমরা আমাদের জ্যোতিষীকে একবার ভালো করে দেখিয়ে নিতে চাই। আরে, এতে অসুবিধের কি আছে? ভালোই হবে। যত বেশি গুণ থাকবে সংসার ততই ভালো চলবে। সন্তু, মা আমার লাল থলেটা নিয়ে আয় তো। আচ্ছা, নিয়ে আসছি। হ্যাঁ, এটা হলো ওর কোষ্ঠী। বাহ 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 বাহ, ধন্যবাদ মাধব কাকা। আমরা আমাদের জ্যোতিষীকে দেখিয়ে ফেরত দিয়ে যাব। আগে ঠিক আছে। আর যদি কুষ্টি মিলে যায় তবে 15 দিনের মধ্যেই বিয়েটা দিতে হবে। 15 দিন? হ্যাঁ হ্যাঁ, 15 দিন পর। কেননা এরপর 8 মাসের মধ্যে বিয়ের আর কোনো ভালো লগ্ন নেই, সেই জন্য। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ মালিক। জয় শ্রীকৃষ্ণ। গুরুদেব, এটা হলো আমাদের মেন কারখানা থেকে আলাদা একটা পলিশিং ইউনিট, যেটা মাধব সোলাঙ্কি এবং তার কারিগররা চালায়। আপনাকে
আপনাকে একটা কথা বলবার ছিল। হ্যাঁ হ্যাঁ মাধব কাকা, বলো। আপনি যে আমার নাতনির বিয়ে ঠিক করে দিয়ে যে উপকার আমার করেছেন, এই উপকারের ঋণ আমি কোনো জন্মেও শোধ দিতে পারবো না। মালিক, আপনি মহান। আরে না 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 না, আরে এ কি করছেন আপনি? আপনি আমার পা কি করে ধরতে পারেন? আপনি বয়সে অনেক বড় আমার থেকে, অনেক বর্ষিয়ান আপনি। মানুষ বয়সে নয়, তার কৃতকর্মে বড় হয়। সেদিক থেকে আপনি আমার চাইতে অনেক বড়। কিছু সময়ের জন্য তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম মালিক। আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমাদের চোখের জল মোছার জন্য আপনি রয়েছেন। আপনি আমাদের মুখের হাসি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার জন্যই আমাদের বাড়ির উনুন এখনো চলছে। আপনি ভগবান। আরে না না মাধব কাকা, আমি কোনো ভগবান নই, শুধুমাত্র একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমার নিজের পরিবারের জন্য আমার এই কাজগুলো করা তো খুবই দরকারি, তাই না? আসলে আপনারা সবাই তো আমার পরিবারের অংশ, তাই না? আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, যদি আপনারা এই কনসাইনমেন্টটা সময় মতো সম্পূর্ণ করে ফেলতে পারেন, তাহলে আমি প্রত্যেক কারিগরকে 4 মাসের মোট বেতন বোনাস হিসেবে দেব। এই কনসাইনমেন্টটা সময়ের মধ্যে শেষ করে ফেলাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যদি কারোর মনে কোনো রকম সংশয় থাকে, তাহলে সে আমার সঙ্গে কথা বলতে পারে। যাও, নিজেদের কাজ করো। এসবই নাকি? চলুন গুরুদেব। মালিক, সমস্ত শ্রমিকরা আপনার সিদ্ধান্তে খুব খুশি, আর এদের এই আনন্দ আমাদের কাজগুলো সময় শেষ করতে সাহায্য করবে। আর আপনি তো ভালো করেই জানেন, ধরমপুরের লোকজন টাকার থেকেও বেশি ভালোবাসা চায়। গুরুদেব, আমি যে কাজটা করলাম ঠিক করলাম না? যখন সময় বিরোধিতা করে, তখন মানুষকে তো ভালো কাজ করতেই হবে। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে। যজ্ঞ ভাই, পিনাকিন সাহেব এসেছিলেন আর আমাদেরকে প্রশ্ন করছিলেন যে যজ্ঞুর কাছে এত টাকা কি করে এলো, সব টাকা কি করে জমা দিয়ে দিল। তো তোরা ওখানে মুখ খুলিসনি তো আবার? কি যে বলো যজ্ঞদা, আমরা কাউকে কিছু বলিনি। কিন্তু যজ্ঞদা, মালিক কাল যদি জেনে যায় যে মাধব কাকা যে টাকা দিয়েছিল মালিককে দেওয়ার জন্য, সে টাকা মালিককে ফিরিয়ে না দিয়ে নিজের নামে জমা করেছো। আরে চুপ কর, চুপ কর। আরে সন্তু, তুই এখানে কি করছিস? আমাদের কথা শুনছিলিস? চুপ করে কেন বল। ওই টাকাগুলো আমার দাদুর, কিন্তু যদি ওই টাকা তুমি ফিরিয়ে না দাও তাহলে আমি মালিককে বলে দেব। কি বললি? মালিককে বলবি? তুই মালিককে যদি একটাও কথা বলিস না সন্তু, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোর এমন অবস্থা করে দেব যে নিজেকে চিনতেও পারবি না তুই। ঠিক আছে? এবার তুই ঠিক কর যে এই সত্যি কথাটা তুই তোর কাছেই রাখিস না মালিককেও বলে দিস। সত্যিটা আমি জানতে পেরে গিয়েছি জগমোহন। মালিক স্বয়ং
সত্যিটা জানতে পেরে গিয়েছে। মালিক, ওই মাধব সোলাঙ্কি। না, এই না হলে শ্রমিকদের সঙ্গী আপনি জগমোহন। দারুণ উপকার করেছেন আপনি মাধব সোলাঙ্কির। এই মেয়ে, যাও গিয়ে বলে দাও মাধব সোলাঙ্কিকে যে মালিক ওর যাবতীয় ঋণ ক্ষমা করে দিয়েছে। আর শোন লিডার, মাধব সোলাঙ্কির যাবতীয় টাকা এখনই এই মুহূর্তে এই মেয়েটাকে ফেরত দিয়ে দে। এখনই, এই মুহূর্তে। আজ থেকে মাউরি আর বুড়ি আমাদের সাথেই থাকবে। কি হয়েছে জানিস? ভগবান মালিকের অনেক অনেক মঙ্গল করুক। আমাদের মেয়ে ফিরে এসেছে। দাদু, জগমোহন কাকা যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি মাউরি আর ভুড়ি দুজনকে আবার কিনে নিয়েছি। এই হলো বাকি টাকা, যে টাকা দিয়ে তুমি আমার বোনের বিয়ের জন্য গয়না বানাতে পারবে। আরে বাবা, ভগবান তোমার লীলা তুমিই জানো। এই মুহূর্তে জগমোহন বিরাট সাংভির সঙ্গে বসে কথা বলছে। কি? বিশ্বাসঘাতক একটা। আমার থেকে বেতন নেয় আর কাজটা করে ওই লোকটার হয়ে। আপনি ওকে বের করে দিচ্ছেন না কেন? ধৈর্য ধরো পিনাকি, ধৈর্য ধরে থাকো, বের করে দেবো, কিন্তু এই সময় ঠিক নয়। এই মুহূর্তে আমাদের কাছে কনসাইনমেন্টটা পূরণ করা খুব জরুরি। জগমোহন হলো ইউনিয়ন লিডার, আর যদি আমি ওকে এখন বার করে দিই তাহলে বাকি সমস্ত কারিগরের ক্ষোভের মুখে আমাদের পড়তে হতে পারে। কিন্তু খুব শীঘ্রই আমি এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলব যে সমস্ত কারিগর একজোট হয়ে ওকে ধাক্কা মেরে এখান থেকে বার করে দেবে। জগমোহন, তোমার কাজের জন্য তোমাকে উচিত শিক্ষা যদি আমি দিতে না পারি তাহলে আমার নাম ধর্মরাজ মাহিয়া বংশী নয়। তিন লাখ আছে, নিয়ে নে, চা জল খাবার মনে করে। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ বলো। কি কি করে? কি হয়েছে পিনাকি, আমাকে বলো। মালিক, আপনার ভাইরা ভাই রাজকোট থেকে আসা শ্রমিকদের আটকে দিয়েছে। বিরাট সাংভি কোমর বেঁধে কবে থেকে আমার পেছনে পড়ে রয়েছে। বিরাট সাংভি নয় ধর্মরাজ, তোমার গ্রহ নক্ষত্র তোমার পেছনে পড়ে আছে। ধর্মরাজ, ব্যাপারটা ভাবার বিষয়। তুমি তোমার এই ব্যবসার সাম্রাজ্যে একচ্ছত্র শাসন করেছ, আর আজ তোমার সেই দাপট শুধু এক ভাইয়েরা ভাই আসাতে ভেঙে গেল। এখনো পর্যন্ত কিন্তু ভেঙে যায়নি গুরুদেব, কিন্তু ভেঙে যাবে। কি বলতে চাইছেন কি আপনি? মানে এটাই বলতে চাইছি, তোমার কুষ্ঠি অনুযায়ী এখন শনির আড়াই দশা চলছে। আড়াই দশা? হ্যাঁ, আড়াই দশা, আড়াই বছরের দুঃসময়। এই সময়কালের মধ্যে মানুষ কেবল পতনের দিকেই এগিয়ে যায়। এই সময়কালে অনেক বিঘ্ন আসে, সব কাজ ভেস্তে যায়, সবকিছু নেগেটিভই হতে থাকে। আর তোমার আড়াই দশা তো ধর্মরাজ সেই দিনই শুরু হয়ে গেছিল যেদিন সুরাটের মিটিংয়ে এই কনসাইনমেন্ট
তোমার সাথে সাথে তোমার ভাইরা ভাইও পেয়ে যায়। ধর্মরাজ তো নিজের সিদ্ধান্তে সব সময় অটল থাকে, কিন্তু এবার এরকমটা হয়নি। তোমাকে তোমার সিদ্ধান্ত বদলাতে হয়েছে। একজন ওয়ার্কারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও আবার তাকে চাকরিতে নিতে হয়েছে। একটু আগে পিনাকিও বলল যে রাজকোট থেকে ওয়ার্কাররা আসতে পারছে না। এটাও এক প্রকারের বাধা, আর এইরকম বাধা তো এবার আসতেই থাকবে ধর্মরাজ। আর একটা কথা মন দিয়ে শুনে নাও, তোমার কোষ্ঠীতে গুরু নিচে অবস্থান করছে আর শনি স্থানে বসে আছেন, আর রাহু আর কেতু। গুরুদেব, এই গ্রহ রাহু কেতু এগুলো সব আমার বোধগম্যের বাইরে। যখনই পরিবারে কোনো সমস্যা হয়েছে আগে, আপনি কোনো না কোনো উপায় বের করে দিয়েছেন আমাদের জন্য। আপনি যখন যেরকমটা আমাকে বলেছেন আমি সেটা মেনে চলেছি। এখন কি উপায় রয়েছে আমাকে বলুন। সোনা দানা দান করতে হবে, হাসপাতাল বানিয়ে দিতে হবে, বিদ্যালয় বানিয়ে দিতে হবে, কি করতে হবে, কি উপায় আছে আমাকে বলুন। বিবাহ, বিয়ে। কার বিয়ে? তোমার বিয়ে। গুরুদেব, এই কথাটা আপনার বদলে অন্য কেউ আমাকে বললে আমি হয়তো এই মুহূর্তে আমার গোটা জীবনে সুভদ্রার স্থান এখনো একই রকম রয়েছে, আর এই স্থানটা অন্য কারোর দখলে চলে যাওয়া একেবারেই অসম্ভব। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।